ক্ষমতার পট পরিবর্তনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় নদী খননের কাজ বন্ধ। নদী ভাঙন ঠেকাতে মানববন্ধন করছে স্থানীয়রা। কাজটি দ্রুত চালু করতে ঠিকাদারের সাথে যোগাযোগ চলছে বলছে পানি উন্নয়ন বোর্ড। ফেনী মুহুরী নদীর পূর্ব দিকে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর জামতলা এলাকায় নদী ভাঙন থেকে রক্ষা করতে 1,12,00,000 টাকার নদী খননের প্রকল্প বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। হাসিনা সরকার পতনের পর 450 মিটার নদী ড্রেজিংয়ের খনন কাজ রেখে পালিয়ে যায় ARTS নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, জিও ব্যাগ তৈরি করে নদী ড্রেজিং না করে কাজ বন্ধ রয়েছে। আসছে বর্ষায় আবারও নদী গর্ভে বিলীন হবে কৃষিজমি, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ ও রাস্তাঘাট। আতঙ্কে দিন পার করছেন তারা। আমাদের এই এলাকায় অনেকগুলো বাড়িঘর ছিল, এই বাড়িঘরগুলা সব ভেঙে সবগুলা পশ্চিম ভারত চলে গেছে। এখন নদী যখন বর্ষা আসে তখন নদীর ভাঙ্গন শুরু হয়। আমাদের এখানে একটা মসজিদ আছে, একটা স্কুল আছে, এইটাও ভাঙ্গার পথে একদম কাছাকাছি চলে গেছে। আমি বলতে চাই, এগুলা রক্ষার্থে মাননীয় এই পানি উন্নয়ন বোর্ডের উপদেষ্টা সাহেবের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনার মাধ্যমে আমাদের এই নদীটা খননের কাজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ হয়। বাড়ি গেছে, ঘর গেছে, একবারের থানে 3বার ঘর লাইছি, ঘর লাইছি, হিয়ার পরে ডলে গেছে। তাইলে আমরা থাকার অনেক কষ্ট, জায়গা জমিন সব গেছে, ধান ফান সব গেছে। তো কত কষ্ট করি চলি গিয়ে যেভাবে হারেন আমরা হুদ্দা সহযোগিতা করি। নদীতে চলে যাবার কারণে নদীতে দেখেন এগুলো আমাদের নিজের জায়গা চলে গেছে। এখন আমরা সরকারি বেহির ডাকে রয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে কত দুঃখ নালতি করি না চলিয়ে। বা সিটাঙ্গায় আমাদের একটা গরু বা ছাগলের দুগেস ঘাস কাটিয়ে বেলা দিল আমাদের না, বাচ্চা কাচ্চা মারি গাঙ্গে ফেলাই দিই। কি কারণে আমরা হারি না, এটা আমার কাছে অনুরোধ, আমরা বাঁকা নদী সোজা করে দিবেন, আমরা এটা দাবি চাই। এর আগে একটা মানববন্ধন করেছিলাম, আজকেও মানববন্ধন করছি। এই যে বাঁকা নদীটা সোজাকরণের যে নদী খনন করার কথা, একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা শুনছি যে তখনই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাইছে এবং তাদের কাজটা আরম্ভ করছে। এখানে যে জিও ব্যাগগুলো আপনারা দেখতে পাইতেছেন, এই জিও ব্যাগগুলো তারা বলছে এই জিও ব্যাগগুলো ফালাবে, কিন্তু জিও ব্যাগগুলো ফালানোর কাজটা অনেক দিন থেকে চলতেছে, এখন পর্যন্ত ড্রেজিংয়ের কাজটা আরম্ভ হচ্ছে না। আমরা ভয় পাচ্ছি যে ড্রেজিংয়ের কাজটা তারা কেন কালক্ষেপণ করতেছে। এই কালক্ষেপণের মাধ্যমে যদি ড্রেজিংয়ের কাজটা বন্ধ হয়ে যায়, হয়তো অন্যত্র চলে যেতে পারে। আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে যেতেছে, আমাদের পুরানা বেড়ি ভাঙ্গি চলে যেতেছে, কিন্তু কোনো সরকারের কোনো উদ্যোগ নেই, আমরা পাইতেছি না কোনো কিছু। এই যে বর্ষা গেল, গেল, আমাদের সবগুলা ডুবে গেছিল, এখানে সব কিছু নষ্ট হয়ে গেছে। এদিকে বন্ধ কাজ ও নদী ভাঙন পরিদর্শনে এসেছে পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। এ সময় তারা এর দ্রুত সমাধানের প্রচেষ্টা অব্যাহত আছে জানান। ঠিকাদারের সাথেও আমরা একাধিকবার যোগাযোগ করছি, অফিসিয়ালভাবে আলাপ হয়েছে। তো ঠিকাদার এখনও এই বিষয়ে আমাদেরকে সর্বশেষ যে আপডেটটা জানাইছে যে তারা ডাইক করেছে। তো সরজমিনে স্যারসহ তো আপনারাও জানেন, আপনারাও এখানে ছিলেন, আমরা ডাইকটা দেখতে পেয়েছি এবং ওদের ওই ড্রেজারের বিষয়ে যেটা জানছি যে ড্রেজারটা আসার কথা, ঠিক আছে, কিন্তু ঠিকাদার কেন এটা সাইডে পৌঁছাচ্ছে না আমরা দেখি অফিসিয়ালভাবে এটা আলাপ করবো। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিষয়টা কোন দিকে মানে ফয়সালায় নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমি তাদের সাথে আলাপ করব। ড্রেজিংয়ের যে বিষয়, ড্রেজিংয়ের তো টেন্ডার দেওয়া আছে। এখন বিষয়টা আপনারা দেখেন জাস্টিফাইড করে, যদি জনগণের দাবির প্রেক্ষিতে যদি প্রয়োজন মনে হয়, জনগণ যদি চায়, আপনারাও দেখেন ঠিকাদারি প্রতিষ্ঠান কেন আসছে না। আমরাও তো অবশ্যই অফিসিয়ালভাবে বিগত দিন থেকে দেখে আসতেছি, প্রেশার দিয়ে আসতেছি, অবশ্যই কোনো একটা ফয়সালা হয়তো অফিসিয়ালভাবে আসবে। নদী খননের দাবিতে আয়োজিত মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহসভাপতি আমির হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদিন সমীর। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।